নীলাঞ্জনাকে ঠকানোর অভিযোগ, তাও আবার নিজের স্বামী যিশু সেনগুপ্তের বিরুদ্ধে। কিন্তু এই প্রসঙ্গে কেন হঠাৎ চুপ যিশু? মেয়েদের সঙ্গেও কি যোগাযোগ রাখেন না যিশু? খাদান অভিনেতা কি বললেন, মেয়েদের প্রসঙ্গে কি বললেন তিনি? একেবারে চমকে দেওয়ার মতো বয়ান দিলেন যিশু। দেখুন, 2024 সালের সবথেকে বড় চর্চা ছিল যিশু ও নীলাঞ্জনার দাম্পত্যের ভাঙন, আর যার দোষ পুরোপুরি গিয়ে পড়েছে অভিনেতার ওপর। শোনা যায় তিনিই নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন। কেন এখনো চুপ গোটা ব্যাপার নিয়ে? অবশেষে মুখ খুললেন যিশু। 2024 সালের মাঝামাঝি সময় থেকে খবর আসতে থাকে অভিনেতা যিশু সেনগুপ্তর সংসারে ভাঙনের। বিষয়টা সামনে আসে যখন দেখা যায় নীলাঞ্জনা সেনগুপ্ত ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন স্বামীকে। এমনকি নামের পরে সেনগুপ্ত পদবি মুছে ফেলে হয়ে গিয়েছেন আরও একবার শর্মা। সরাসরি মুখ না খুললেও আকারে ইঙ্গিতে নীলাঞ্জনার বহু ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে অবিশ্বাস, বিশ্বাস ভঙ্গ, ঠকানোর মতো বিষয়। এমনকি যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন থেকে বেরিয়ে নিজের নতুন প্রোডাকশন সংস্থা নিনি চিনিস মাম্মাস প্রোডাকশনও খুলেছেন। তবে প্রথম থেকেই গোটা ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ নীরবতা যিশুর পক্ষ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও কেন চুপ তিনি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত জীবন, আমি কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে কথা বলবো? এরা তো আর কেউ আমার কোনো খরচ চালায় না। আমি একজন অভিনেতা, আমার কাজ আমার হয়ে কথা বলবে, এটাই আমার পরিচয়। এটা একদম আমার ব্যক্তিগত জায়গা, এটা কারোর সঙ্গে শেয়ার করতে রাজি নই। যেভাবে তার চরিত্র নিয়ে ক্রমাগত কাটা ছেঁড়া চলছে তা নিয়েও কটাক্ষের সুর ভেসে এলো অভিনেতার কথাতে। ব্যঙ্গ মিশিয়ে জবাব দিলেন, না, একটুও খারাপ লাগছে না, আমি তো খুব খুশি। আমাকে নিয়ে যেগুলো লেখা হচ্ছে আমি বেশ উপভোগ করছি। সঙ্গে অভিনেতা স্পষ্ট করলেন, মেয়েদের সঙ্গে তার কথা হয়, কিন্তু তার ও তার পরিবারের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত, বাইরে কথা বলতে চান না একদমই। আপাতত টলিউডের অন্দরের খবর রটেছে যে নিজের আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গে সম্পর্কে রয়েছেন যিশু। শুধু তাই নয়, মুম্বাইতে সহবাস করছেন বলেও দাবি করা হয় একাধিক প্রতিবেদনে। দেখা যায় বাবাকে আনফলো করে দিয়েছেন বড় মেয়ে সারা। এরপর পুজো থেকে দিওয়ালি, বড়দিন থেকে নিউ ইয়ার সমস্ত উদযাপন করতে দেখা গিয়েছে নীলাঞ্জনা, সারা ও জারাকে একসাথে। শুধু ফ্যামিলি অ্যালবাম থেকে গায়েব যিশু। লেক গার্ডেন্সের বাড়িতেও আজকাল যিশুর পা পড়ে না বলে রটেছে টলিউডের অন্দরে। যিশু ঘনিষ্ঠদের দাবি অভিনেতার বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ মিথ্যে। তবে নীলাঞ্জনার কাছের মানুষরা বলেছেন অন্য কথা। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল হয় যা ছিল পানিহাটি উৎসবের। সেখানে যেচে কাউকে বাঁশ নিতে দেখেছেন এই কথা বলতে শোনা যায় তাকে, আর তারপরই গান গাইতে শুরু করেন, বাবা আমার কি বিয়ে হবে না? ওমা! তারপরে গান শেষ করে আবার বলে ওঠেন, আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর নেই। এই আর নেই শব্দবন্ধটার ওপর বেশ জোরও দেন। 2 বছর চুটিয়ে প্রেম করার পর 2004 সালে 7 পাকে বাধা করেন যিশু নীলাঞ্জনা। এরপরই মুম্বাইয়ের কেরিয়ার ছেড়ে কলকাতায় চলে আসেন নীলাঞ্জনা। এখানেই শেষ নয়, যখন বলিউড ও দক্ষিণী ছবিতে কাজ করার জন্য দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতেন যিশু, তখন নীলাঞ্জনাই একা হাতে সবটা সামলেছেন। আপাত পরকীয়ার কাঁটায় বিদ্ধ তাদের দাম্পত্য। দেখার সব দূরত্ব কাটিয়ে আবার এখন নাকি দুজনে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা আপডেট।